Hello dear students, how are you? Hope you are fit and fine and practicing English every day. It's my first class with you. Today my class is for the students of SSC, ACC and any kinds of competitive examiner. Dear learners, today that I will take is a very important topic only for you. But today my class I can't complete for you. But this class I will divide it into three sections, part A, B and C. It's my first section. So what's my today's topic? Before going to my topic, I am introducing myself. My name is Taposh Roy, Assistant English Teacher, Adursho Vidyaniketan, Bulkot, Bahubal, Hobbies. Dear learners, we should not waste our time. Now I will go to my class, and today my class is completing sentence. Just starting my class that I will share with you. Among all of the rules, I will discuss today 5 or 6 rules, but I think that you will learn from these rules very much. So stay with me. My first rules. So let me start. My first rules. As if, as though. I know that you also know the meaning of as if, as though. That means যদি। সো আমাকে যে টেকনিকটি ফলো করতে হবে এটা তোমরা একটু লিখে নাও খাতায়। যেমন আমরা প্রথম যেভাবে করব, যেমন V1 থাকলে V2 নিব, আবার V2 থাকলে হ্যাড নেবে। কেননা হ্যাড নেবে বলতে আমি কি বোঝাচ্ছি, হ্যাড এর কিন্তু ফার্স্ট পারফেক্টের ফার্স্ট পার্টিসিপল থাকবে হ্যাড, তারপরে কি হবে অফকোর্স আমাকে V3 বসাতে হবে। তাহলে কি লিখলাম, V1 থাকলে কি নিবে V2 থাকলে হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন আমাকে কি করতে হবে, নিতে হবে। এর প্রথম অংশ কি থাকবে, তোমার প্রথম অংশ V1, পরের অংশ হয়ে যাবে কি V2। প্রথম অংশ যদি V2 থাকে তাহলে এর পরবর্তী অংশ কি হয়ে যাবে, হ্যাড প্লাস ইটি ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটি করতে হবে, এই এক্সাম্পলটি দেওয়ার আগে আমাকে কি করতে হবে, একটি ভার্বের ফর্ম জানতে হবে। কেননা আমরা জানি প্রত্যেকটি ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা একটি ভার্ব লিখব, যেমন আমি একটা ভার্ব লিখে ফেলে এখানে লিখলাম নো, নিউ অ্যান্ড নোন। কি লিখলাম, নো, নিউ অ্যান্ড নোন। ভার্বের 3টি ফর্ম আমি দিয়ে দিলাম। সো ডিয়ার লার্নার্স, তোমরা একটু দেখে ফেলো আমি কিভাবে এক্সাম্পলটি করছি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, কি লিখলাম, যেমন হি স্পিক্স অ্যাজ, আমি এতটুকু দিয়ে দিলাম। আবার লিখলাম কি, হি স্পোক অ্যাজ ইফ। তোমরা একটা বিষয় খেয়াল করো, আমরা রাইট ফর্ম ভার্বসে দেখবো বা তোমরা জানো যে ভার্বের সাথে এস ইসলাতে কি হয়, প্রেজেন্ট ফর্ম। সো এখানে স্পিকটা কি, প্রেজেন্ট ফর্ম V1। এখানে কি আছে, স্পিকের পাস্ট ফর্ম কি আছে, স্পোক দেয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, পরের অংশটি কমপ্লিট করতে হবে। তাহলে কিভাবে আমরা কমপ্লিট করবো, সেই রুলস থেকে আমরা কমপ্লিট করে ফেলবো। যেমন কি লিখছি, V1 থাকলে কি হবে, পরবর্তী অংশ কি হবে, V2। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ, তার প্রণয়ন আমরা দিয়ে দিলাম হি, তার প্রণয়ন কি দিয়ে দিলাম, হি আমরা দিয়ে দিলাম হি। কি লিখবো, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ। একটা এক্সটেনশন বা অবজেক্ট তোমরা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবে, যেমন কি লিখবো, এভরিথিং। কি লিখলাম আমি, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানতো। এখানে নাম্বার 2 আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। দেখো, হি স্পোক অ্যাজ ইফ, স্পিকের ফার্স্ট ফর্ম কিন্তু এখানে কি আছে, দেয়া আছে। সো আমরা পরবর্তী অংশ কিভাবে করব, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। তাহলে কি করব, সেই সাবজেক্টের প্রণয়ন আমরা আবার নিয়ে নিলাম হি, তারপর কি দেব, হ্যাড
তারপরে কি নেব, ভার্বের 3 নম্বর ফর্ম, এভরিথিং আমরা একটা অবজেক্ট দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কয়টি ফর্ম ইউজ করলাম, এখানে দুইটি ফর্ম ইউজ করলাম, ভার্বের ফার্স্ট ফর্ম এন্ড ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলাম, এন্ড প্রেজেন্ট ফর্মের এখানে কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আলোচনা করব অ্যাজ ইফ অ্যাজ দো B1 থাকলে ফার্স্ট অংশে যদি B1 থাকে সেকেন্ড অংশে আমরা কি করতে হবে, B2 ব্যবহার করতে হবে, এটা আমরা করলাম। দেন যদি ফার্স্ট অংশে B2 থাকে তাহলে কি করতে হবে, পরের অংশে আমাকে হ্যাড প্লাস B3 ব্যবহার করতে হবে। এইভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু এই রুলসটি অতি অল্প সময় কি করতে পারবে, তোমরা শিখে ফেলবে। তাহলে আমরা পরবর্তী একটি রুলসে যাচ্ছি, ঠিক সেম নাউনে সেম স্ট্রাকচারে আমরা আরো একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখো তোমরা পরবর্তী একটা অংশ কি লিখে নিই, ইট ইজ লং টাইম সিন্স, ঠিক আবার কি আসতে পারে, ইট ওয়াজ লং টাইম সিন্স। এটা আমাকে পরিপূর্ণ করতে হবে ডিয়ার স্টুডেন্টস। ইট ইজ এ লং টাইম, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে পরিবর্তন কি হয়ে যাবে, ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আমরা সেই পূর্বে রুলস আলোচনা করেছি। ইট ইজ এ লং টাইম সিন্স আই ডিড দ্য ওয়ান। আমি এখানে ডিড দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো ভার্বের যে কোনো একটি ফার্স্ট ফর্ম দিয়ে ঠিক সেম ধরে ইট ওয়াজ এ লং টাইম সিন্স কি হবে, I had done the work. আমি এখানে ভার্বের হেড এর পর কি ব্যবহার করেছি, ভার্বের পিপি ফর্ম ব্যবহার করেছি, কারণ তোমরা জানো ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হ্যাড। ঠিক সেম ধরে যদি কোনো শাল দিয়ে আসে তোমরা কিভাবে কমপ্লিট করবে, অনেক সময় তোমরা ভয় পেয়ে যাও, ভয় না পেয়ে ঠিক সেম রুলে তোমরা দেখার চেষ্টা করো। যেমন কি লিখবো, 2018 is the year when, আবার কি দেখবো, 2019 was the year। আমার কিন্তু ফুলফিল করতে হবে, সেটা কমপ্লিট করতে হবে বিফোর, আর যেটি আমি পড়িয়েছি সেই রুলস অনুযায়ী। 2018 is the year when কি দেবো, I first from you first SSC exam দিয়ে দিবে। 2019 was the year when I had, যেহেতু আমরা পাস দিয়েছি আমি আরেকটি বার ব্যবহার করার চেষ্টা করব, I had joined the স্কুল। খুব সহজেই তোমরা কিন্তু শিখে ফেলবে। 2018 is the year when I passed the SSC exam, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। 2019 was the year when I had joined the school. Dear learners, আমরা আরেকটি রুলসে চলে যাচ্ছি, তাহলে তোমরা আরেকটি রুলস দেখার চেষ্টা করো, আর বাকি যে এক্সাম্পল গুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে আমরা একটা রুলস দেখছি, তাহলে একটা রুলস তোমরা দেখো, কি লিখলাম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এর অর্থ কি, আমরা যদি এখনই উপযুক্ত সময়, যেমন কাজটি না করলে নয়। এটির দুইটি রুলস আমরা, একটি রুলসের মধ্যে দুটি অংশ আছে, আমরা দুটি অংশ আলোচনা করার চেষ্টা করবো। যেমন আমরা প্রথম একটি এক্সাম্পলে চলে যাচ্ছি, যেমন কি লিখবো, ইট ইজ হাই টাইম, তারপর কি দিলাম টু, আবার একটা দিই, ইট ইজ হাই টাইম ইউ। ডিয়ার লার্নার্স, এখন যে বিষয়টি তোমাকে একটু দেখতে হবে মনোযোগ সহকারে, যেমন ইট ইজ হাই টাইমের উপরে কি আছে, এখানে টু আছে, ইট ইজ হাই টাইমের উপর আবার কি আছে, এখানে ইউ মানে সাবজেক্ট আছে। সেই দুটি ওয়ার্ড থাকার কারণে কিন্তু আমরা দুটি সেন্টেন্স দুইভাবে আমাকে কি করতে হবে, করে ফেলতে হবে। যেমন তোমরা একটা জিনিস খেয়াল করবে, টুর পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বাকি অংশ যা ইচ্ছে তোমরা দিয়ে দিবে। যেমন ইট ইজ হাই টাইম টু, আমরা কি দিলাম,
to do the job. কেমন বুঝলাম? It is high time to do the job. আমরা জানি to পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। Here it is high time you যেহেতু সাবজেক্ট আছে তাহলে কি দেব you did the job। তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, একটা আন্ডারলাইন করে দিলাম। খুব অল্পতে তোমরা কিন্তু করে ফেললে এবং কাঙ্ক্ষিত মার্কস তোমরা পেয়ে যাবে। যেমন ইট ইজ হাই টাইম, তারপর যদি টু থাকে তাহলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে এবং ইট ইজ হাই টাইম করে সাবজেক্ট থাকলে কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এটাও কিন্তু আমি এর আগের অনুষ্ঠিতে আলোচনা করার চেষ্টা করছি, কারণ আমি সেই একই নিয়মের কাছাকাছি যেগুলো আছে সবগুলো একই সাথে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটা তোমরা আশা করি পারবে। ইট ইজ হাই টাইম, তারপর টু থাকলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে, তারপর এক্সট্রা তোমাদের যা ইচ্ছা হয় তোমরা দিয়ে দিবে। এবং ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, আমাকে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। এটাকে তোমার কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি এই রুলস তোমরা শিখে ফেলেছো। আমরা আরেকটা বিষয় শিখবো, কেননা আমরা অনেক সময় কথা বলার সময় যখন বলি আমরা আসি আই মানে কি, আমি, মি, আমাকে, মাই, আমার। যদি বলি আমি ই, ইংলিশ কি হবে? আসলে আমরা অনেকেই জানি আই মানে আমি, মি মানে আমাকে, মাই আমার। আমার অনেক সময় প্রশ্ন আসে যে আমি ই কেন বললাম ই, এই কথাটি আমরা অনেক সময় বলি। যেমন আমি এই কাজটি করব, তুমি কাজটি করতে হবে, সৃষ্টিকর্তাকেই স্মরণ করতে হবে। সেই ই কখন আসে, সেই ই কখন আসে বা ই কখন কিভাবে ইউজ করতে হবে, সেই দিকটি চিন্তা করে আমি আরেকটা রুলস আলোচনা করার চেষ্টা করছি। যেমন আমরা অনেক সময় দেখি ইট ইজ আই who, it is I who, it is I who, এটি আমি, যে কি, এর অংশ কি হবে, এটি আমরা করতে হবে it is I who। সাধারণত আমি এটা তোমাদেরকে অনেকভাবে করা যায়, যেমন it is I who, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, it is I who will go out, it is I who will go out। আবার সেম দাওয়ে তোমরা কিন্তু এটা ইট ইজ আই হু পরে কি করতে পারো, ভার্বের টু ব্যবহার করতে পারো এবং প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারো, এবং সেগুলো পরে তোমরা কি করতে পারো, সেই সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো। তাহলে আমাকে তোমাদের জন্য যে সাজেস্ট করতে হবে সেটি হচ্ছে, যদি তোমরা ইট ইজ আই হুর পরে উইল গো আউট লিখে ফেলো তাহলে কিন্তু তোমরা বুঝো আর না বুঝো সেই মার্কসটি পেয়ে যাবে। ডিয়ার লার্নার্স, নেক্সট রুলস আমি আলোচনা করছি। তাহলে আমরা নেক্সট রুলস এখন একটু আলোচনা করবো। যেমন ডিয়ার লার্নার্স, আমরা একটা রুলসে হাজির হয়েছি। যেমন রুলসটা হচ্ছে কি, সদেশ, এর মানে কি, জাতি। সদেশ অর্থ কি, জাতি। আমরা লিখে ফেললাম জাতি। সেই রুলসটি কমপ্লিট করতে তোমাদেরকে দুইটি বিষয় খেয়াল করতে হবে। যেমন প্রথম অংশটা কি লিখে ফেলি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের পরে দিতে হবে সাবজেক্ট প্লাস ক্যান, মে প্লাস বি1 প্লাস। আমি সেই রুলস দেওয়ার কারণ হচ্ছে এক্সাম্পল গুলি তোমরা অতি সহজেই পারবে। যেমন প্রেজেন্ট টেন্স যদি প্রথম অংশ কি থাকে, যেমন কি সদেটের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরবর্তী অংশ কি হয়ে যাবে, সাবজেক্ট ক্যান, মে, বি1 প্লাস অবজেক্ট। আবার ফার্স্ট ফর্ম, সদেটের প্রথম অংশ যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কি হবে, সাবজেক্ট কুড, মাইট, বি1 প্লাস অবজেক্ট। যেমন আমরা একটি রুলস আলোচনা করছি, যেমন কি I do the work so that, ঠিক সেম ধরে আমি আবার দিলাম কি, she went to school so that। আমরা কিন্তু এটা ফিল আপ করিনি, কি লিখলাম, I do the work so that I went to school so that। তাহলে এটা কি, প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এর পরবর্তী অংশ আমরা কি দিব, সেই পরবর্তী অংশ কি দেব, I do the work so that কি দেব, সাবজেক্ট,
I can shine in life. Our next key, I went to school so that I could make good result. তাহলে আমরা কি লিখলাম? I do the work so that I can shine in life. I went to market, I went to school so that I could make good result. আমরা কি করলাম? ফার্স্ট ফর্মে আমরা could ব্যবহার করলাম এবং প্রেজেন্ট ফর্মে আমরা কি ব্যবহার করলাম? can ব্যবহার করলাম। সেই রুলসটি ফলো করে তোমরা সেই সমস্যাগুলো যেগুলো হয়ে আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। ডিয়ার লার্নার্স, এখন আমি তোমাদের আরেকটি রুলস আলোচনা করার চেষ্টা করবো। সেই রুলসটা আর খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি যেহেতু অনলাইন ক্লাস, অল্প সময়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, তোমরা সেই পরবর্তী রুলসটা দেখো। ডিয়ার লার্নার্স, এখন যে বিষয়টা আমরা দেখবো, আমরা একই নিয়মে 4টি রুলস একই সাথে আমি দেওয়ার চেষ্টা করেছি। যেমন কি লিখবে তোমাদের পরীক্ষার কোশ্চেনের সময় দেখবে কি লেখা আছে? No sooner had, hardly had, scarcely had, as soon as। এই জাতীয় যদি কোনো সেন্টেন্স পরীক্ষাতে আসে কিভাবে করতে হবে চোখ বন্ধ করে শিখে ফেলো। যেমন প্রথম যে কাজটি করতে হবে, আমার কি দেয়া আছে এটি কিন্তু সম্পূর্ণ এখানে অর্ধেক দিয়ে আছে, আমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। No sooner had we told the story, যাই লেখা থাকবে তারপর তোমার কি ব্যবহার করতে হবে? Than দিলাম, than, not THEN, এটা কি হবে? AN হবে। Hardly had, I gone there এর পরে কি ব্যবহার করতে হবে? when। Scarcely had, the left the place when। এবং as soon as, I went এর পরে কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি ব্যবহার করলাম? No sooner had we told the story, তারপর কি ব্যবহার করলাম? Than। Hardly had, I gone there এর পরে কি ব্যবহার করলাম? when। Scarcely had, they left the place, তারপর কি ব্যবহার করলাম? when। এবং as soon as, I went এর পরে কি ব্যবহার করলাম? এখানে কমা ব্যবহার করলাম। তারপরে কি করতে হবে? তারপরে তোমরা চয়েস মতে একটি সাবজেক্ট দিয়ে দিবে। কেন? সেই সাবজেক্টটি তোমরা দিতে পারো সেই সেন্টেন্সের ধারাবাহিকতা বজায় রেখে। সাবজেক্টটিতে সেন্টেন্সটিতে সাবজেক্ট কি চেয়েছে সেই প্রেক্ষিতে বিবেচনা করে তোমরা দিতে পারো। যেহেতু আমরা একা দিয়েছি এটা উই, তাহলে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী আমি এখানে সেন্টেন্সটি কমপ্লিট করার চেষ্টা করি। যেমন কি লিখলাম? No sooner had we told the story then, তারপর একটি এক্সাম্পল, তারপর নাম দিয়ে দিব। যেমন দিলাম কি? কামাল। কামাল। when এর পরে কি দিয়ে দিলাম? কমাল। এটা ক্যাপিটাল লেটার দিয়ে দিবে যেহেতু একটি নেই। এখানে কি দিবে? কমাল। এরপরও কি দিয়ে দিবে? কমাল। 4টি নাম আমরা একই নাম 4 জায়গায় দিয়ে দিলাম। এখন কি করতে হবে? এখন করতে হবে একটি ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। কেননা সেই সেকেন্ড ফর্ম গুলো আমি প্রিভিয়াস আমার রুলস গুলোতে অনেকবারই আমি কি করেছি? আলোচনা করেছি। তাহলে আমি সহজে বোঝার জন্য আমি একটু দিয়ে দিলাম কি একটা সেকেন্ড ফর্ম দিয়ে দিই। যেমন কমাল went, went out, সবগুলো দিয়ে দিলাম। went out, out, went out, went out। যেমন কি লিখো? No sooner had we told the story then, went out। Hardly had, I gone there when, went out। Scarcely had, they left the place when, went out। As soon as I went, went out। আমি সবগুলো went out দিয়ে দিয়েছি। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার সবগুলো went out দিয়ে দিলেন, কারণ কি? কারণ একটি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আর তোমরা went out এর বদলে তোমরা সেই সেন্টেন্সের ধারাবাহিকতা বজায় রেখে যে কোনো ভার্বের সেকেন্ড ফর্ম তোমরা কি করতে পারো? ব্যবহার করতে পারো। Dear learners, I hope that all of you are very excited. I will give some practice you only for 2 minutes. I will give some practice that I have discussed in this class. এখন আমি তোমাদের জন্য 2 মিনিট সময় দিব যে রুলস গুলো আমরা আলোচনা করেছি সেই রুলস থেকে আমরা কি এক্সাম্পল দেওয়ার জন্য। তাহলে কয় মিনিট? 2 minutes. ওকে।
এক্সারসাইজগুলো হচ্ছে হি প্লেস অ্যাজ ইফ ইট ওয়াজ লং টাইম ইট ইজ হাই টাইম টু হি প্লেস সো দ্যাট ইট ইজ আই হু অ্যাজ সোন অ্যাজ আই সো দ্য ম্যান নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন হার্ডলি হ্যাড উই রিচড দ্য কলেজ। এখন কি করতে হবে, আমাকে সেই উত্তরগুলো লিখতে হবে। যেমন প্রথমটি উত্তর হচ্ছে কি, হি প্লেস অ্যাজ ইফ হি ওয়ার সাকিব খান, ইট ইজ লং টাইম, এর উত্তর হবে কি, আই হ্যাড গান দেয়ার, ইট ইজ হাই টাইম টু, তারপর কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেমন ফিনিশ আওয়ার ক্লাস, হি প্লেস সো দ্যাট, তার উত্তরটি কি হবে, তার উত্তরটি হবে হি ক্যান উইন দ্য প্রাইজ, ইট ইজ আই হু, তাহলে উত্তরটি কি হবে, উইল গেট এ প্লাস, as soon as I saw the man I went out, no sooner had we reached the station than the train left, hardly had we reached the college when the teacher left। ঠিক সেম দ্য ওয়ে তোমরা এই প্র্যাকটিসগুলো করে ফেলার চেষ্টা করবে, এগুলো তোমাদের বইয়ে অনেক আছে, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমার ক্লাসটা নেওয়া হবে কি সার্থক। থ্যাংক ইউ ভেরি মাচ বিকজ ইউ হ্যাভ completed your practice class, and I hope that I will give another class and I will meet as soon as possible. I will come to join with you. Until I come back, you stay safely in your home and practice English every day. Thanks to all for watching me, and thanks and special thanks Odgonj Online Schools Authority. See you again.